নমস্কার বন্ধুরা, পথিকের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না লইট্টা মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়ি। গরম ভাতের সাথে এটা আমি সার্ভ করেছিলাম। অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিসের মতন বয়সজনিত হাড়ের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য লইট্টা মাছের এই রেসিপিটা অত্যন্ত লাভজনক এবং স্বাস্থ্যকর হবে। এরই সাথে যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তারা যদি টমেটোর বীজ সরিয়ে দেন তাহলে তাদের জন্য এই রেসিপিটা অত্যন্ত স্বাস্থ্যকর হবে। চলুন তাহলে শিখে নিই খুব কম সময়ের মধ্যে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর লইট্টা মাছের ঝুড়ি কী করে রান্না করা যায়। লইট্টা মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন, হলুদ এবং কাশ্মীরি লাল মির্চ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ম্যারিনেট করে আধা ঘন্টা মতন মাছটাকে রাখার পর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে তাতে সামান্য নুন দিয়ে মাছগুলো ভাজতে শুরু করলাম। লইট্টা মাছ এত নরম হয় যে কড়াইতে চট করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাছটাকে ভীষণ হালকা করে ভেজে নিয়ে বাটিতে তুলে নিলাম। দেখুন মাছগুলো কি সুন্দর হালকা করে ভাজা হয়েছে। এরপর বাকি তেলে পেঁয়াজের কুচো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ ভাজা করতে শুরু করলাম। পেঁয়াজটা একটু মজে আসলে তাতে কাঁচা লঙ্কার টুকরোগুলো মিশিয়ে দিলাম, তারপর রসুন কুচো মেশালাম এবং ভালো করে ভাজলাম। খুন্তি দিয়ে ঘষে ঘষে কড়াইয়ের গায়ে লেগে থাকা মাছগুলো আবার তেলে নিয়ে নিলাম। টমেটোর কুচো অ্যাড করলাম। ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে আগে থেকে টমেটোর বীজ বার করে নিতে পারেন। টমেটো দেওয়াতে লইট্টার ঝুড়ির খুব সুন্দর রং আসবে। খুন্তি দিয়ে টমেটোটাকে একটু নরম করে নিলাম, তারপর ভাজা মাছগুলো অ্যাড করে ভালো করে নাড়তে শুরু করলাম। মাছটাকে একটু মিশিয়ে নেওয়ার পর কাশ্মীরি লাল মির্চ এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়তে শুরু করলাম। ঢাকা বন্ধ করার মিনিট পাঁচেকের মধ্যে মাছ থেকে জল বেরিয়ে আসলো। সেই জলের মধ্যেই মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করা হলো। মিনিট পাঁচেকের জন্য ঢাকা বন্ধ করা হলো। ঢাকা খোলার পর খুন্তি দিয়ে ক্রমাগত আবারও মাছের ঝুড়োটাকে নাড়াচাড়া করা হলো। খেয়াল রাখা হলো যাতে কড়াইতে মাছ না লেগে যায়। পথিকের রান্নাঘরে আজকের রান্না লইট্টা মাছের ঝুড়ি তৈরি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে দুপুরবেলায় এটা আমি সার্ভ করেছিলাম এবং নিজেও খেয়েছিলাম। আমার তো অসাধারণ লেগেছিল। কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।